মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় খোপা থাকলে তো সমস্যা হয়। ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা? মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? ওযু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি ওযু হবে? 4 রাকাত নামাজের 2 রাকাতের পর ভুলে আত্তাহিয়াতু ছুটে গেলে কি করব? তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? আমি মানসিকভাবে খুবই টেনশনে থাকি, সমাধান প্লিজ। নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু? খাবার কোনো জিনিস উড়িয়ে দিলে তা খাওয়া যাবে কিনা? কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? আনোয়ার আমিনী আপনি জানতে চেয়েছেন, খাবার কোনো জিনিস উড়িয়ে দিলে তা খাওয়া যাবে কিনা? কোনো অসুবিধা নেই, কেউ যদি দূর থেকে ছুঁড়ে মারেন সেটা ধরে খাওয়াতে কোনো অসুবিধা নেই, শরীরে কোনো নিষেধাজ্ঞা নেই। নামাজের মধ্যে মেয়েদের পর্দা কতটুকু জানতে চেয়েছেন আব্দুস শাকুর। নামাজের মধ্যে মেয়েরা পরিপূর্ণ শরীর ঢেকে রাখবেন। আল মারআতু আওরাতুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারীরা পরিপূর্ণই সতর এবং তাদের পুরো শরীরই সতর অন্তর্ভুক্ত, সেজন্য যথাসম্ভব পুরো শরীরকে ঢেকে রাখার চেষ্টা করতে হবে। রানু ইসলাম জানতে চেয়েছেন, পুরুষের দায়ের ভিতরে কি ওযুর পানি না গেলে ওযু হবে? দাড়ি দেখতে হবে ঘন নাকি পাতলা। যদি পাতলা হয় তাহলে সেক্ষেত্রে তার গোড়া পর্যন্ত পানি পৌঁছাতে হবে। যদি ঘন হয় তাহলে সেক্ষেত্রে আপনার বাহ্যিক অংশে বা যতটুকু সম্ভব ততটুকু পানি পৌঁছানো চলবে। মাহফুজা ইসলাম আপনি জানতে চেয়েছেন, কারোর সামনে পারফিউম দিয়ে গেলে গুনাহ হয়, কিন্তু লোশন দিয়ে গেলেও কি গুনাহ হবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বোন। পারফিউম হোক আর লোশন হোক, সুগন্ধি জাতীয় কোনো কিছু দিয়ে পরপুরুষের সামনে গেলে বা বাহিরে গেলে, এবং সেটি যদি অন্যের দৃষ্টি আকর্ষণ করে বা অন্যকে আপনার দিকে আকৃষ্ট করে, তাহলে সেক্ষেত্রে এটি গুনাহের কারণ হবে, হোক সেটা পারফিউম, হোক সেটা লোশন বা অন্য কোনো কিছু। মারুফুল হক আপনি জানতে চেয়েছেন, মেয়েদের ক্ষেত্রে চোখ এবং হাতের পাতা পর্দা করা কি জরুরি? আপনি সাধারণ অবস্থার কথা যদি বলেন তাহলে সেক্ষেত্রে আমরা বলবো এটি আবশ্যক নয়, জরুরি নয়। হাতের পাতা এবং পায়ের পাতা ঢাকা এটি হলো মূল ফতোয়া, কিন্তু মুতাআখিরুন উলামা ইকরাম বলেছেন এবং বর্তমান যুগের উলামা ইকরাম সারা বিশ্বে বলে থাকেন যে যেহেতু ফিতনা সুন্দর একটি সময় চলছে, মেয়েদের হাতের পাতা কিংবা পায়ের পাতা দেখেও তাদেরকে নিয়ে বাজে চিন্তা করা এটি একটা কমন বিষয়, সাধারণ বিষয়, এমন না যে কদাচিৎ। তো সেজন্য নিজের ব্যক্তিত্ববোধের জায়গা থেকে এগুলোকেও ঢেকে ঢুকে রাখাটাই হলো নিরাপদ। আর সালাতের মধ্যে এগুলো ঢেকে রাখা আবশ্যক নয়, বিশেষ করে হাতের কবজি থেকে নিয়ে উপরের অংশ পাতা যেটাকে বলি আমরা, এটা ঢেকে রাখা সালাতের মধ্যে আবশ্যক নয়। আর সাজেদুল হক রিয়া জানতে চেয়েছেন, তাকবীরে তাহরিমা বাঁধার পর নামাজে মনের মধ্যে শুধু বাজে চিন্তা আসে, সেক্ষেত্রে করণীয় কি? দেখুন, তাকবীরে তাহরিমা বাঁধার পর শয়তান তার ডিউটি শুরু করে দেয়, এই জন্য আপনার মনের ভিতরে বাজে চিন্তা আসে। অন্য সময় তো বাজে চিন্তা এত বেশি আসে না, এই সময় যত বেশি আসে এটি প্রমাণ বহন করে যে আপনি আল্লাহর নৈকট্য অর্জন করতে যাচ্ছেন, এবং আল্লাহর নৈকট্য অর্জন করার কারণে আপনাকে শয়তান দখলে নেওয়ার চেষ্টা করে এবং শয়তান আপনাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। এই জন্য সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনার আপ্রাণ চেষ্টা থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। জাকারিয়া আলিফ আপনি জানতে চেয়েছেন, দুঃস্বপ্ন দেখে ভয় পেলে করণীয় কি? বিষয় একটা ভিডিও আমাদের আছে, দেখে নেবেন। বাম দিকে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে বাম দিকে 3 বার খুব আলতো করে থুতু ফেলে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পাঠ করবেন। এর পাশাপাশি সম্ভব হলে এক কাত হয়ে শোয়া থাকলে অন্য কাঁধে শোবেন এবং উঠে সালাত আদায় করবেন যদি সুযোগ থাকে। দুঃস্বপ্ন ইনশাআল্লাহ দূর হবে। এবারে সোহাগ ভূঁইয়া জানতে চেয়েছেন, যদি কোনো মহিলা মারা যান তাহলে কি মসজিদের মাইক দিয়ে বলা যায়? মহিলা হোক আর পুরুষ হোক, মসজিদের মাইকে কারো মৃত্যুর ঘোষণা দেওয়া উচিত নয়, কারণ মসজিদের মাইক দান করা হয়ে থাকে আজানের জন্য, সুতরাং সেই কাজটা করা উচিত। কেউ মারা গেছেন বা কেউ জন্মগ্রহণ করছেন, এখান তো জাগতিক একটি বিষয়, এটা ঘোষণা দেওয়ার কিছু নেই। তবে হ্যাঁ, জানাজা সালাত হবে, কোথায় হবে, কি হবে, একটা ইবাদত, সেটি মানুষ কিভাবে সম্পাদন করতে পারে এই বিষয়ে যদি কেউ জানান দেন সেটি ভিন্ন কথা। এরপরে অবন্তী নীরা বোন আপনি জানতে চেয়েছেন, আমি মানসিকভাবে খুবই টেনশনে থাকি, সমাধান প্লিজ। বোন, মানসিক অশান্তি দূর করবার জন্য সর্বপ্রধান উপায় হলো সালাত আদায় করা, 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করা। সালাতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গাঢ় হয়, আল্লাহর সাথে সম্পর্ক ভালো হয়, এবং সালাত আমরা আদায় করব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সালাতে যখন আপনি যাবেন আপনি সেখানে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দেখবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মনের ভিতরে প্রশান্তি দান করবেন। সেই সাথে আল্লাহর জিকির, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহর জিকিরে মানুষ অন্তর প্রশান্ত হয়। অতএব আপনি বিশেষ করে তাহাজ্জুদের সালাত আদায় করবেন, আমরা এই পরামর্শ আপনাকে দিব। ভোর রাতে উঠে যদি আপনি তাহাজ্জুদের সালাত আদায় করেন, ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আপনার মনের মধ্যে প্রশান্তি আসবে। সেই সাথে আপনি যদি
তাহাজ্জুদের সালাতে ভোর রাতে উঠে খুব গভীর রাতে বারাতে শেষ অংশে আপনি যখন দুই রাকাত সালাত আদায় করবেন, তখন হাত তুলে আল্লাহর সাথে কথা বলবেন, সেজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন। এর মাধ্যমে আপনার মানসিক অশান্তি দূর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহর জিকির এবং স্মরণ বেশি করবেন, কোরআন কারীম অর্থ সহকারে বোঝার চেষ্টা করবেন এবং তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ বিদিনের মাধ্যমে আপনার মানসিক অশান্তি বা পেরেশানি দূর হবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মেয়েদের পর্দার ক্ষেত্রে পা ঢাকা ফরজ কিনা একবার জানতে চেয়েছেন। পায়ের পাতাকে মুতাকাদ্দিম উলামা একরাম এটাকে পর্দার অন্তর্ভুক্ত বলেননি, যার কারণে পায়ের পাতা না ঢাকলে অসুবিধা নেই, কিন্তু পায়ের পাতা ঢাকাটা হলো এই যুগে নিরাপদ। ফিতনা সংকুল সময়, চতুর্দিকে ফিতনার ঘনঘটা চলছে, এরকম একটা পরিস্থিতিতে যথাসম্ভব নিজেদেরকে পর্দার মধ্যে রাখা উচিত, রাখার চেষ্টা করা উচিত। সুপ্ত জানতেছেন 4 রাকাত নামাজের 2 রাকাতের পর ভুলে আত্তাহিয়াতু ছুটে গেলে কি করব? যদি ফরজ নামাজে দ্বিতীয় রাকাতে বসতে ভুলে যান, দাঁড়িয়ে যান, আপনি আত্তাহিয়াতু পড়তে ভুলে যান বা বসতে ভুলে যান, তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের শেষে সিজদায়ে সাহু দিলেই সালাত হয়ে যাবে। মারুফুল হক জানতে চেয়েছেন চেয়ারে বসে নামাজ আদায় করা যাবে কিনা। বিষয়ে আমরা বারবার বলেছি চেয়ারে বসে সালাত আদায় করা যাবে ওই ব্যক্তির জন্য যিনি রুকু বা সিজদা করতে অক্ষম এবং তার কোমরের ব্যথা হয়, ব্যাক পেইন হয়, সেজন্য তিনি এটি করতে পারেন না। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনার চেয়ারে বসে সালাত আদায় করা যাবে, কিন্তু তিনি যদি দাঁড়াতে পারেন তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে তাকে সালাত শুরু করতে হবে। রুকু এবং সিজদা করতে অক্ষম হলে সেক্ষেত্রে রুকু সিজদায় গিয়ে তিনি শুধুমাত্র আপনার ইয়েটা করবেন, রুকু সিজদায় গিয়ে তারপরে তিনি শুধুমাত্র আপনার রুকু সিজদা যাওয়ার সময় তিনি চেয়ারে বসে রুকু সিজদা করতে পারবেন। মুজাহিদ হোসেন জানতে চেয়েছেন ওযু করার সময় সব অঙ্গ একবার করে ধুলে কি ওযু হবে? ওযু হয়ে যাবে, সুন্নাহ খারাপ হবে, জাস্ট এটুকু ওযু হয়ে যাবে যদি পরিপূর্ণভাবে ধন এবং কোনো জায়গায় শুকনো না থাকে। তানিশা ইসলাম মিম জানতে চেয়েছেন মেয়েরা নামাজে গুনগুন করে সূরা পড়লে তাতে কি গুনাহ হওয়ার সম্ভাবনা আছে? গুনগুন করে যদি সূরা পড়ে তাহলে সেক্ষেত্রে সরাসরি গুনাহ হবে না, বিশেষ করে নিজে নিজে শুনতে পাচ্ছেন, সরাসরি গুনাহই হবে না, বিশেষ করে নিজে শুনতে পাচ্ছেন, এরকম যদি হয় নিজের কান পর্যন্ত, তাহলে সেটা তিনি করতেই পারেন। মাহিরা জান্নাত আইরা জানতে চেয়েছেন ওযুর সময় মেয়েদের মাথায় কাপড় থাকতে হবে কিনা। ওযুর সময় মাথায় কাপড় থাকা কোনো আবশ্যক কোনো কিছু না। মাথা মাসে করা এবং পুনরায় পেছন থেকে হাত দিয়ে নিয়ে আসা সুন্নাহ, আর ইচ্ছা করে সুন্নাহ ত্যাগ করা মাকরুহ। এখন মেয়েদেরও কি সম্পূর্ণ মাথা মাসা করতে হবে? মাথায় কোফা থাকলে তো সমস্যা হয়। এটা প্রশ্ন করেছেন কাজী মায়া। দেখুন, মাথা মাসের জন্য ভেজা হাতকে এইভাবে দিয়ে পেছনের দিকে টানবেন, এইটুকু ব্যবহার হবে আর এইটুকু অবহেলিত থাকবে, কারণ এভাবে আপনি টানবেন। আসার সময় আবার এই অংশ দিয়ে আপনি এভাবে টানবেন, তাহলে বাকিটুকু ব্যবহার হয়ে যাবে। এভাবে করাটা সুন্নাহ। অতএব এটি নারী পুরুষ সকলের জন্যই প্রযোজ্য যে সবাই এভাবে প্রথমে পেছনের দিকে নিয়ে এরপর সামনের দিকে টেনে আপনি মাসাহ করবেন।